আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের পড়ার টপিকস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিজিওলজি, সেটাকে বলা হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স। অ্যাসিড বেস ব্যালেন্স আমাদের ফিজিওলজি কোশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। অনেক টাফ কোশ্চেন আসে এই জায়গা থেকে, এবং এটার পুরোটাই হচ্ছে বোঝার। সো চলুন শুরু করি। অ্যাসিড বেস ব্যালেন্স, ওকে। সো নর্মালি অ্যাসিড বেস ব্যালেন্স বলতে আমাদের মেনলি যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ নর্মাল পিএইচ অফ ব্লাড, পিএইচটা কি, কত থাকে। দেন জানতে হবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত, দেন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কত, দেন হচ্ছে আমাদের বাইকার্বনেটের পরিমাণটা কত থাকে ব্লাডে, ওকে। সো এগুলোর মধ্যে এগুলো সব কিছু মিলে বডি একটা ব্যালেন্সে থাকে, সেটাকে বলা হয় অ্যাসিড বেস ব্যালেন্স। আচ্ছা, আরও সহজ করে বলি আমরা সবাই পিএইচ স্কেলের কথা ছোটোকাল থেকে শুনে আসতেছি, পিএইচ স্কেল। সো পিএইচ স্কেল মানে কি? পিএইচ স্কেল মানে হচ্ছে পিএইচ স্কেলে 7 থাকে হচ্ছে আপনার নিউট্রাল, নর্মালি 7 হচ্ছে নিউট্রাল। তার মানে কি 7-এর তুলনায় যত নিচের দিকে যাবো, দ্যাট ইজ হচ্ছে আপনার, যদি আমরা এই পাশটাতে নড়ি, এই দিকে, এদিকে ধরেন 6, 5, 4, 3, 2, 2, 1, 0। তার মানে কি এগুলো সবই হচ্ছে কি 7-এর তুলনায় কম, আর 7-এর তুলনায় কম যত যাবো সেদিকে আমরা পাবো হচ্ছে অ্যাসিড। বাট 7-এর তুলনায় যদি আমরা যদি বেশির দিকে যাই, 8, 9, 10, 11, 12, হ্যাঁ, 8, 9, 10, 11, 12, এই সবগুলোই হচ্ছে আপনার অ্যালকালি, যেটাকে আমরা ডাকি হচ্ছে বেজ নামে, রাইট? তার মানে কি আপনার 7 হচ্ছে কাইন্ড অফ মিডল পয়েন্ট, 7টা হচ্ছে আপনার মিডল পয়েন্ট, আর মিডল পয়েন্ট হওয়ার কারণে এই 7টা হচ্ছে আপনার মিডল পয়েন্ট। সো 7টাকে বলা হয় হচ্ছে আপনার নিউট্রাল পিএইচ। 7টাকে বডির আমাদের নর্মালি ইউজুয়ালি সব জায়গার জন্য বলা হচ্ছে আপনার নিউট্রাল পিএইচ হচ্ছে 7। সো 7 হচ্ছে নিউট্রাল পিএইচ। এবার আছে যে কোনো নিউট্রাল পিএইচ আর ব্লাডের নিউট্রাল পিএইচটা একটু আলাদা। ব্লাডের বেলায় নিউট্রাল পিএইচ 7 না থেকে একটু সরে আসে, সেটা হচ্ছে 7.35 থেকে 7.45। এটা হচ্ছে নর্মাল পিএইচ অফ দ্য ব্লাড, পিএইচ অফ ব্লাড, ওকে। তাহলে ব্লাডের পিএইচটা কি? সো ব্লাডের যে পিএইচটা সেটাকে বলা হয় নিউট্রাল পিএইচ, এটা হচ্ছে 7.3.5 থেকে 7.45। এটা হচ্ছে আমাদের ব্লাডের। আর এটা হচ্ছে একটা রেঞ্জে বলা হলো, বাট মোর এক্স্যাক্টলি যদি বলেন যে একেবারে নির্দিষ্ট পয়েন্ট, সো দেখা যায় বলা হয় থাকে 7.4। তার মানে কি 7.4-এর কম এবং 7.4-এর বেশি। 7.4-এর তুলনায় বেশি যা কিছু আসবে অল আর বেস অর অ্যালকালি, এবং 7.4-এর কম যা আসবে অল আর অ্যাসিড, ওকে। বুঝতে পারছি? তার মানে আপনার হোল ওভার দ্য বডিতে, মানে আপনার সব জায়গায় যে কোনো একটা ম্যাটেরিয়াল যদি বলেন 7 হচ্ছে তার নিউট্রাল পিএইচ, 7-এর তুলনায় কম হয়ে গেলে অ্যাসিড এবং বেশি হয়ে গেলে অ্যালকালি। বাট ব্লাডের বেলায় একটু আলাদা। ব্লাডের বেলা আমরা মনে রাখতে হবে যে ব্লাডের পিএইচের বেলায় মনে রাখতে হবে যে পিএইচ অফ দ্য ব্লাড কত। সো পিএইচ অফ দ্য ব্লাড হচ্ছে 7.35 থেকে 7.4, যার মিডিয়াল হচ্ছে 7.4, ওকে। এবার আসি, তাহলে আমরা অলরেডি একটা জেনে গেলাম যে আমাদের নর্মাল পিএইচ কত। তাহলে পিএইচ অফ দ্য ব্লাড হচ্ছে আমাদের হচ্ছে 7.35 থেকে 7.45, ওকে। এবার আসি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কখন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কথার অর্থ কী? কথার অর্থ হচ্ছে কোনো একটা ব্লাড ভেসেলের মধ্যে সবগুলা গ্যাস মিলে যে প্রেশার দেয় সেটা হচ্ছে 100% প্রেশার, আর ওই প্রেশারের মধ্যে যতটুকু কার্বন ডাইঅক্সাইড দেয় সেটাকে বলা হয় পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। বুঝতে পারছি? মানে টোটাল প্রেশারের মধ্যে যে অংশটুকু কার্বন ডাইঅক্সাইড দিচ্ছে সেটাকে বলা হবে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত? হ্যাঁ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড মনে রাখা একেবারে ইজি। দেখেন পিএইচের শেষে ছিল 35 অ্যান্ড 45, এক্স্যাক্টলি এর হচ্ছে 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি। তার মানে 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, ওকে। এবার আসেন অক্সিজেন কত, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। সো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আরও ইজি, আমরা ছোটোকাল থেকে পড়ে আসছি হচ্ছে জিপিএ 5। সো জিপিএ 5-এর মার্কস কত থাকে, মানে এ প্লাসের মার্কস কত থাকে, 80 to 100। সো পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে 80 to 100 মিলিমিটার অফ মার্কারি, ওকে। অ্যান্ড বাইকার্বনেট, পার্শিয়াল প্রেশার অফ বাইকার্বনেট অ্যান্ড অথবা বাইকার্বনের পরিমাণটা কত? বাইকার্বনের পরিমাণটা হচ্ছে 22, বাইকার্বনেটের পরিমাণ হচ্ছে 22 to 26 মিলিমিটার অফ মার্কারি। বুঝতে পারছি?
ওকে 20 এটা মিলিমিটার অফ মার্কারি, এটা একটা গ্যাস না, সো এটাকে আমরা মিলিমোল। ওকে, সো 22 থেকে 26 মিলিমোল পার লিটার, এই হচ্ছে আমাদের বাইকার্বনেট থেকে। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি কী কী জিনিসপত্র থাকে অ্যাসিড বেস ব্যালেন্সের মধ্যে, এগুলো নিয়ে আমরা পড়বো। এবার আসেন আরেকটু ডিটেল। সেটা হচ্ছে আমরা নর্মালি আমাদের এনভায়রনমেন্টে যে জিনিসটা সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট পাই তার নাম হচ্ছে ওয়াটার। আর এই ওয়াটারটা ভেঙে যেয়ে দুইটা জিনিস তৈরি করে, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রক্সিল আয়ন, যার মধ্যে এই হাইড্রোজেন আয়ন যে অংশটুকু, এই অংশটুকু বলা হয় আমাদের অ্যাসিড আর অ্যাসিডিক পার্ট। আর আপনার এই অক্সিজেনের যে কি হাইড্রক্সিল মূলকের যে অংশটুকু, এটাকে বলা হয় অ্যালকালি অর বেসিক পার্ট, অ্যালকালি অর বেসিক অর হচ্ছে বেস পার্ট। ক্লিয়ার? তার মানে কি ওয়াটার সমপরিমাণ, খেয়াল করেন, ওয়াটার যখন তৈরি হয়, ওয়াটারের মধ্যে 1 মলিকুল অফ ওয়াটার তৈরি হতে 1 মোল অফ হাইড্রোজেন আয়ন এবং 1 মোল অফ হাইড্রক্সিল আয়ন লাগে। তার মানে কি ওয়াটার তৈরি হতে হাইড্রোজেন এবং হাইড্রক্সিল আয়নের পরিমাণটা সমান থাকে ওয়াটারের মধ্যে। ওকে, সো কথাটা একটু অন্যভাবে বলি। ধরেন আপনার এবার এই যে 1-এর জায়গায় এবার আপনার আছে হচ্ছে ওয়াটার হচ্ছে 10 মোল অফ ওয়াটার। তার মানে কি 10 মোল অফ ওয়াটার তৈরি করার জন্য মানে 10 আপনার দরকার। সো 10টা তৈরি করার জন্য সমপরিমাণ হাইড্রোজেন আয়ন এবং সমপরিমাণ হাইড্রক্সিল আয়ন লাগবে। ধরেন 10 তৈরি করার জন্য আপনার 5টা হাইড্রোজেন আয়ন আর 5টা হাইড্রক্সিল আয়ন মিলে 10 ওয়াটার তৈরি করে। ওকে, এটা। সো এবার আসেন, যদি কোনো কারণে কোনো একটা কমে যায়, অপর পাশে যেটা থাকে সেটাকে সাবসাইড করতে সাম্য অবস্থা নিয়ে আসতে হেল্প করে। কথার অর্থ কি? ধরেন আপনার কোনো কারণে আপনার হাইড্রোজেন আয়নের পরিমাণটা 5-এর জায়গায় 3 হয়ে গেল। সো 5-এর জায়গায় 3 হয়ে গেল, তো এই যে কমে গেল, টোটাল যোগফল কত করতে হবে? 10। সো এই কমে যাওয়াটাকে ব্যালেন্স করার জন্য দেখা যাবে তখন আপনার যে হাইড্রক্সিল আয়ন তার পরিমাণটা বেড়ে গেছে এবং সেটা হয়ে যাবে 7। উল্টা কথায় আসি, ধরেন কোনো কারণে আপনার হাইড্রক্সিল আয়ন হয়ে গেল 4, তার মানে কি 10 বানাতে হবে, আর 10 বানানোর জন্য তার এখানে কত দিতে হবে? এটা হচ্ছে 6। ক্লিয়ার? সো মেইন কথা হচ্ছে আপনার সর্বমোট যে পরিমাণ যেটা ওয়াটারের তার এটা ফিক্স থাকবে। আর এভাবে প্রতিনিয়ত আমাদের বডিতে অ্যাসিড এবং বেস মিলে আলটিমেটলি জিনিসটাকে নিউট্রাল করে রাখে। তার মানে কি বডিতে নর্মালি আমাদের উদ্দেশ্য হচ্ছে ব্লাড পিএইচটাকে নিউট্রাল রাখার উদ্দেশ্য হচ্ছে যে কোনো কারণে যদি আপনার অ্যাসিডের পরিমাণটা কমে যায়, সেটা অ্যাসিডের পরিমাণটা যদি কমে যায়, অ্যাসিড যদি কমে যায়, কথার অর্থ হচ্ছে আপনার পিএইচ নিচের দিকে আসে, 7.4-এর নিচের দিকে আসে, কমের দিকে আসে। সো পিএইচটাকে বাড়ানোর জন্য আমাদের বডি বাড়ায় হচ্ছে বেজের পরিমাণ। উল্টা কথা, যদি কোনো কারণে বডিতে আপনার বেজের পরিমাণটা যদি বেড়ে যায়, তাহলে সেটাকে আবার 7.4-এর দিকে আনার জন্য আপনার বডি অ্যাড করবে হচ্ছে অ্যাসিড, আর অ্যাসিড অ্যাড করলে আলটিমেটলি সেটাকে নিউট্রাল অবস্থায় চলে আসবে। ক্লিয়ার না? জাস্ট লাইক দিস, যে আপনার অ্যাসিড যখন বেড়ে গেছিলো, অ্যাসিড বেড়ে যাওয়ার সময় কমছে কে? অ্যালকালি। আবার যখন অ্যালকালি বেড়ে গেছিলো, কমছে কে? অ্যাসিড। ক্লিয়ার? সো টোটাল আলটিমেটলি বডি আমাদের কী থাকে? নিউট্রাল থাকে। আর এই নিউট্রাল করতে পারলেই তখন আমরা সেটা কী বলবো? যে হ্যাঁ, বডি এখন অ্যাসিড বেস ব্যালেন্সে আছে। সো আসি সেটা বডি কীভাবে করে, আরেকটা সুন্দর নতুন একটা টার্ম শিখি। আসেন, আমাদের বডি এই অ্যাসিড বেস ব্যালেন্স মেইনলি রেগুলেট করে দুই ধরনের সিস্টেমের মাধ্যমে। একটা হচ্ছে আপনার লাংস দিয়ে করে, এবং আরেকটার নাম হচ্ছে আপনার কিডনি। সো মোটামুটি এই দুইটা অর্গানের মাধ্যমে সব কিছু মেনটেন করে। সো লাংস এবং কিডনি, এর মধ্যে কিডনি মেইনলি ডিল করে হচ্ছে বাইকার্বনেট নিয়ে, বলে এই বাইকার্বনকে বলা হয় মেটাবলিক। ওকে, আর অপরদিকে আপনার লাংস মেইনলি ডিল করে কার্বন ডাইঅক্সাইড নিয়ে, আর এই কার্বন ডাইঅক্সাইড নিয়ে ডিল করে বলে এটাকে বলা হচ্ছে রেসপিরেটরি। ওকে, তার মানে কি? তার মানে আপনার বডিতে দুইটা জিনিস অর্গানের নাম শিখলেন, একটা হচ্ছে লাংস মেইনলি ডিল করে, লাংস আমরা জানি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আছে। সো লাংসে যদি কোনো ঘটনা ঘটে, সেটা কী ঘটনা ঘটবে? রেসপিরেটরি ঘটনা। এবং কিডনিতে যদি ঘটনা ঘটে, কিডনি কী নিয়ে ডিল করে? বাইকার্বনেট। সো এই বাইকার্বনেট নিয়ে যা কিছু হবে সেটাও কী হবে? আপনার মেটাবলিক। সো জাস্ট এটা মাথায় রাখলেন। এবার আসেন আর একটু ডিটেল।
সো আমরা যদি একটু পিএইচ চার্টটা একটু দেখে ফেলি এর মধ্যে এক ফাঁকে। সো দেখেন আপনার যা বলছিলাম যে আমাদের পিএইচ অফ দ্য আর্টেরিয়াল বার্ড 7.35 থেকে 7.45, এর তুলনায় কমে গেলে আমাদের নর্মাল সেল ফাংশনগুলো অল্টার্ড হয়। খেয়াল করেন, খুবই ইম্পর্টেন্ট লাইন এই লাইনটা, দেখেন কী লেখা আছে এখানে। সো এখানে কি বলা হচ্ছে আপনার পিএইচ যদি 6.4 তুলনায় কমে যায় অথবা 8 তুলনায় বাড়ে, আলটিমেটলি আপনি কী হবে, তখন আপনার ডেথ ওকার হবে। ঠিক আছে, তাহলে মানুষ মারা যায় যদি পিএইচ রিলেটেড হয়, তাহলে পিএইচ যদি 8 তুলনায় বাড়ে অথবা পিএইচ যদি 6.8 তুলনায় কমে, তখন তাহলে আমাদের নর্মাল পিএইচ রেঞ্জ কত, 7.35 থেকে 7.45, এর মিডল পয়েন্ট কত, 7.4। ওকে, আর এর তুলনায় কমে গেলে সেটা হচ্ছে অ্যাসিডোসিস, আর এর তুলনায় বেড়ে গেলে এটাকে বলা হবে অ্যালকালোসিস। ওকে, এবার আসেন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পিএইচ স্কেল। ওকে, এবার নতুন করে পিএইচ স্কেল শিখবো। ওকে, একটু ডিফারেন্ট ওয়েতে। সো তাহলে আপনার নিউট্রাল পিএইচ কত, যদি নিউট্রাল পিএইচে যদি এক্সাক্ট পয়েন্টটাই চিন্তা করেন আপনি, এক্সাক্ট পয়েন্ট আপনি ওভাবে ধরেন চিন্তা করলেন যে এক্সাক্ট পয়েন্ট সেটা হচ্ছে আপনার কত ছিল, 7.4, রাইট। তাহলে 7.4-এর তুলনায় কমে গেলে আপনার যদি কমে যায়, ধরেন এই পাশটা আপনার 7 পিএইচের তুলনায় পিএইচটা কম, এদিকে ধরেন পিএইচ কম, তাহলে পিএইচ কমগুলোকে সেটাকে আমরা কী বলি, সেটাকে বলা হয় অ্যাসিডিক, তাহলে এটাকে আমরা কী বলবো, অ্যাসিড। ওকে, আর পিএইচ যদি ধরেন কোনো কারণে 7.4-এর তুলনায় বাড়লো, তাহলে পিএইচ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে আমরা কী বলি, সেটাকে আমরা বলি অ্যালকালি। সো এদিকে ধরেন এটা হচ্ছে আপনার অ্যালকালি, রাইট। ওকে, এবার আছে। সো একটু আগে দেখলাম ওয়াটার এবং পানির মধ্যে, মানে ওয়াটারের মধ্যে হাইড্রোক্সিল আয়ন এবং হাইড্রোজেন আয়নের মধ্যে হাইড্রোজেন আয়ন ছিল অ্যাসিড আর হাইড্রোক্সিল আয়ন কী ছিল, আপনার বেস। সো এটা এখানে পুট ডাউন করেন। তার মানে কি, অ্যাসিডের পক্ষে কোন লোক আছে, অ্যাসিডের পক্ষে কে আছে, অ্যাসিডের পক্ষে আছে আপনার হাইড্রোজেন আয়ন। ওকে, তার মানে কি, হাইড্রোজেন আয়ন বাড়লে আলটিমেটলি কী বাড়ে, অ্যাসিডের পরিমাণটা বাড়ে। হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমলে কী বাড়ে, অ্যাসিডের আয়নের পরিমাণটা কমে। ক্লিয়ার? তার মানে কি, কোথাও অ্যাসিডের পরিমাণটা বেশি, কথার অর্থ হচ্ছে সেখানে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি, অর পিএইচ কম। ক্লিয়ার? এবার আসেন অ্যালকালি। তাহলে অ্যালকালি মেনলি কার উপর রেসপন্সিবল, সেটা হচ্ছে হাইড্রক্সিল আয়ন। তার মানে কি, কোনো কারণে যদি আপনার হাইড্রক্সিল আয়নের পরিমাণটা বাড়ে, কথার অর্থ হচ্ছে সেখানে অ্যালকালির পরিমাণটা বাড়তেছে, আর বেজের পরিমাণটা বাড়তেছে। অ্যালকালি আর বেজের পরিমাণটা বাড়তেছে, কথার অর্থ হচ্ছে পিএইচও আপনার বাড়তেছে। ক্লিয়ার? এবার আসে আপনার হাইড্রোজেন আয়ন খেয়াল করলেন যে কোথাও ধরেন আপনি বললাম যে হাইড্রোজেন আয়ন বাড়ছে। সো হাইড্রোজেন আয়ন বাড়া যে কথা, হাইড্রক্সিল আয়ন কমে যায় একই কথা না? দেখেন আবার এই ছবিটা খেয়াল করেন। আচ্ছা, আমি ওইটা বারবার না দেখি, ওইটা আমি এখানে আরও একটু লিখে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য ইজি হবে। সো এই হচ্ছে আপনার ছিল ওয়াটারকে আমরা দুই ভাগে ভাগ করছিলাম এরকম, হাইড্রোজেন আয়ন প্লাস হচ্ছে হাইড্রক্সিল আয়ন। ওকে, বলছিলাম দুটো সমান সমান পরিমাণ থাকে। সো যা বলছি, সো যদি কোনো কারণে ধরেন আপনার হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়ে, কথার অর্থ হচ্ছে কমতেছে কে, হাইড্রক্সিল আয়ন। সো আমি যেটা বললাম হাইড্রোজেন আয়ন বাড়া মানে অ্যাসিড, সো হাইড্রোজেন আয়ন বাড়া যে কথা, হাইড্রক্সিল আয়ন কমে যাওয়া সেম কথা। তার মানে কি, হাইড্রক্সিল আয়ন যদি আপনার কমে যায়, কথার অর্থ হচ্ছে আপনার কী হচ্ছে, অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। মানে হাইড্রক্সিল আয়ন কমে যায়, কথার অর্থ হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে যাচ্ছে নিউট্রাল করার জন্য, আর হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া মানে কি, অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাওয়া, মানে পিএইচের পরিমাণ কমে যাওয়া। ক্লিয়ার? অপর পাশে আসেন, যেহেতু আপনার যদি কোনো কারণে ধরেন হাইড্রক্সিল আয়নের পরিমাণটা বাড়লো, সো হাইড্রক্সিল আয়ন পরিমাণটা বাড়া মানে হচ্ছে অ্যালকালি, আর হাইড্রক্সিল আয়নের পরিমাণটা বাড়া, আর হাইড্রক্সিল আয়নের পরিমাণটা বাড়া যে কথা, হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমা সেম কথা। কথার অর্থ হচ্ছে কি, যে কোথাও যদি আপনার অ্যালকালি হয়, কথার অর্থ হচ্ছে সেখানে হাইড্রক্সিল আয়নের পরিমাণটা বাড়তেছে অথবা হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমে যাচ্ছে, এবং আলটিমেটলি আমাদের পিএইচ বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? ভেরি গুড। এবার আসেন, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন দুজনের আলাদা আলাদা ফ্রেন্ড আছে। হাইড্রোজেন আয়নের ফ্রেন্ডের নাম হচ্ছে আপনার কার্বন ডাইঅক্সাইড। তার মানে কি, কোথাও যদি কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বাড়ে, কথার অর্থ হচ্ছে তার ফ্রেন্ড হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়ে, অ্যান্ড হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়ে মানে অ্যাসিড বাড়ে, মানে পিএইচ কমে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার আসে, তার মানে কি, কার্বন ডাইঅক্সাইড বাড়া যে কথা, কার্বন ডাইঅক্সাইড বাড়লে যেহেতু হাইড্রক্সিল আয়নের পরিমাণটা বাড়ে, তার মানে কি, এখানে বেজের দিকে আসেন, দেখেন হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমলে যেহেতু অ্যালকালির পরিমাণটা কমে, কথার অর্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমলেও আপনার অ্যালকালি অর বেজের পরিমাণটা কমে, যেহেতু তার ফ্রেন্ড। ভেরি গুড। ওকে, এবার আসেন, কার্বন ডাইঅক্সাইড মেনলি কোথায় থাকে, সেটা হচ্ছে লাংসে, রাইট? কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মেনলি কে ডিল করে, লাংস। সো একটু আগে আমি শিখলাম লাংসে কী হয়, আমাদের রেসপিরেশন হয়। ওকে, সেটাকে বলা হয় রেসপিরেটরি, রাইট? এই যে একটু আগে যে আমরা এটা বললাম যে লাংসে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সো এটাকে আমরা কী বলি, রেসপিরেটরি। ওকে, সো আমরা নর্মালি রেসপিরেশনের মাধ্যমে, রেসপিরেশন আর একটা কথা হচ্ছে ফাংশন নাম হচ্ছে ভেন্টিলেশন।
তার মানে কি আমরা ভেন্টিলেশন করি, সো ভেন্টিলেশনের মাধ্যমে আমরা অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে দিই। সো ভেন্টিলেশনের মাধ্যমে অক্সিজেন আমাদের ইন করে আর কার্বন ডাইঅক্সাইড আমাদের বের হয়ে যায়, রাইট? ওকে, এবার আছে কেউ যদি হাইপার ভেন্টিলেশন করে, কথার অর্থ হচ্ছে অক্সিজেন ঢুকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইডটা বেশি করে বের হয়ে যাচ্ছে, হাইপার ভেন্টিলেশন। আর কেউ যদি ভেন্টিলেশন কম করে, কথার অর্থ হচ্ছে তার মধ্যে কার্বন ডাইঅক্সাইডটা রয়ে যাচ্ছে। তার মানে কি আপনার ভেন্টিলেশন কাইন্ড অফ, আমি যদি ভেন্টিলেশন এখানে একটু পড়তে চাই, ভেন্টিলেশন কাইন্ড অফ এরকম হতে পারে, ভেন্টিলেশন দুই রকম হতে পারে, হাইপার ভেন্টিলেশন অ্যান্ড হচ্ছে হাইপো ভেন্টিলেশন। হাইপার ভেন্টিলেশন কথার অর্থ হচ্ছে আপনার বডি এরকম বারবার করে আপনার রেসপিরেশনের সাইকেলটা বেড়ে যাচ্ছে, ফলে আপনার বডিতে কার্বন ডাইঅক্সাইডগুলো সব বের হয়ে যাচ্ছে। সো কার্বন ডাইঅক্সাইড যদি বের হয়ে যায় বডি থেকে, ফলে বডিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে না কমে, সেটা হচ্ছে বডিতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা কমে যায়। তার মানে কি হাইপার ভেন্টিলেশনে আপনার কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়ে যায়, ফলে হাইপার ভেন্টিলেশন কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় বলে বডিতে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা কমে যায়। আর হাইপো ভেন্টিলেশন কথার অর্থ হচ্ছে অনেকক্ষণ পর পর একটা করে ভেন্টিলেশন করলেন, সো ভেন্টিলেশনে আপনার রেসপিরেশনের রেটটা কমে গেলো, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডগুলো বডিতে রয়ে যায়, ফলে কার্বন ডাইঅক্সাইডটা বডিতে বেড়ে যায়। ক্লিয়ার? ওকে, তাহলে এই বেসিকটা এখানে কাজে লাগান। সো যা বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে মানে হচ্ছে অ্যাসিডের পরিমাণটা বাড়তেছে, আর কার্বন ডাইঅক্সাইড বাড়া কথার অর্থ কি হাইপো ভেন্টিলেশন। তার মানে কি আপনার বডি যদি কোনো কারণে হাইপো ভেন্টিলেশনে থাকে, কথার অর্থ হচ্ছে আপনার হাইপো ভেন্টিলেশন থাকা কথার অর্থ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়া, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়া কথার অর্থ হচ্ছে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়া, আর হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়া মানে হচ্ছে অ্যাসিডের পরিমাণটা বাড়া, মানে পিএইচ কমে যাওয়া। ক্লিয়ার? উল্টা কথায় আসে। সো কোনো কারণে কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া কথার অর্থ হচ্ছে সেখানে কী ঘটনা ঘটে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যাওয়া কথাটার অর্থ হচ্ছে সেক্ষেত্রে আপনার হাইপার ভেন্টিলেশন হচ্ছে। ক্লিয়ার? আর হাইপার ভেন্টিলেশন মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া, আর কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানে তার বন্ধু কমে যাওয়া হাইড্রোজেন আয়ন, আর হাইড্রোজেনের কমে যাওয়া মানে বাড়ে কি, সেটা হচ্ছে হাইড্রোক্সিলা, দ্যাট ইজ হচ্ছে অ্যালকালি পরিমাণটা বেড়ে যাচ্ছে। ক্লিয়ার না? ভেরি গুড, মাশাআল্লাহ। এবার আসেন, সো আমরা বললাম হাইড্রোজেন আয়নের বন্ধু ছিল কার্বন ডাইঅক্সাইড, এবার হাইড্রোক্সিল আয়নের বন্ধুকে, হ্যাঁ হাইড্রোক্সিল আয়নের যে বন্ধু তার নাম হচ্ছে আপনার বাইকার্বনেট। কী নাম? বাইকার্বনেট। কথার অর্থ কী, কোথাও যদি হাইড্রোক্সিল আয়ন বেড়ে যায় কথার অর্থ হচ্ছে সেখানে হাইড্রোক্সিল আয়ন বেড়ে যাওয়া যে কথা, বাইকার্বনেট আয়ন বেড়ে যাওয়া সেম কথা, একই কাজই করে। তার মানে কি বাইকার্বনেট আয়ন বাড়া আর হাইড্রোক্সিল আয়ন বাড়া সেম, দুইটা বাড়লে আলটিমেটলি কী ধারণ করে, সেটা হচ্ছে বেজ অর অ্যালকালি ধারণ করে, আলটিমেটলি আমাদের কী হয়, আমাদের পিএইচটা বেড়ে যায়। তাহলে আসেন, তাহলে হাইড্রোক্সিল আয়ন কমা যে কথা, আপনার বাইকার্বনেট কমাও সেম কথা। তার মানে কি বাইকার্বনেট যদি কমে যায় কথার অর্থ হচ্ছে হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা যদি কমে যায়, অ্যাগেন আপনার পিএইচটা কমে যাচ্ছে। সো এটা একটা নাটশেল করেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনার অ্যাসিড বেস ব্যালেন্সের 80% পড়া হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং সামারি আসেন। সো পিএইচ কমে যাওয়া, সো পিএইচ কমতে পারে কখন কখন, ওকে। সো পিএইচ কমতে পারে কখন কখন বলেন, সেটা হচ্ছে পিএইচ কমতে পারে অনেকগুলো কন্ডিশনে। সো পিএইচ কমতে পারে যদি আপনার, ওকে একটু কালারটা চেঞ্জ করে দিই, ওকে। সো পিএইচ কমতে পারে কখন কখন, হ্যাঁ পিএইচ কমা কথা অর্থ হচ্ছে অ্যাসিডের পরিমাণটা বাড়া, আর অ্যাসিড কখন বাড়ে, হ্যাঁ মেইন উপাদান হচ্ছে হাইড্রোজেন আয়ন, যখন হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়ে, আর হাইড্রোজেন আয়ন পরিমাণ বাড়ে কথার অর্থ হচ্ছে হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা কমে যায়, মানে হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা কমে যায়, আর হাইড্রোজেন আয়নের বন্ধু হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন বাড়া যে কথা, কার্বন ডাইঅক্সাইড বাড়া সেম কথা। সো মানে কার্বন ডাইঅক্সাইড বাড়লে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়ে, অ্যাসিডের পরিমাণটা বাড়ে, মানে পিএইচ কমে। আর কার্বন ডাইঅক্সাইড বাড়া আমার কথার অর্থ হচ্ছে বডির রেসপিরেশনটা কম নিচ্ছে, দ্যাট ইজ হচ্ছে হাইপো ভেন্টিলেশনে আছে। ক্লিয়ার? অপরদিকে আসেন, বেস আপনার বেজ বাড়া মানে হচ্ছে আপনার পিএইচের পরিমাণটা বাড়া, আর পিএইচের পরিমাণটা কখন বাড়ে, যখন বেজের পরিমাণটা বাড়ে, যেমন হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা বাড়ে। আর হাইড্রোক্সিল আয়ন বাড়া যে কথা, হাইড্রোজেন আয়ন কমে যাওয়া সেম কথা। আর হাইড্রোজেন আয়ন কমা মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কমা, মানে হচ্ছে বডি থাকে হচ্ছে হাইপার ভেন্টিলেশনে। আর হাইড্রোক্সিল আয়নের বন্ধু হচ্ছে বাইকার্বনেট, সো বাইকার্বনেট বেড়ে যাওয়া মানে হচ্ছে হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা বেড়ে যাওয়া, আলটিমেটলি পিএইচটা মেনটেন থাকে। ক্লিয়ার না? বুঝতে পারছি সবাই? ভেরি গুড, মাশাআল্লাহ। এবার আসেন, সো আপনার কেউ যদি আপনাকে বলে যে হোয়াট ইজ অ্যাসিডোসিস, কথার অর্থ হচ্ছে আপনার পিএইচ ইজ লেস দেন 7.4। ক্লিয়ার? অ্যাসিডোস মানে কি, পিএইচ লেস দেন 7, মানে যেদিকে আপনার পিএইচটা আপনার কমে যায়। এবার আসেন, সো অ্যাসিডোসিস কারা করতে পারে, খেয়াল করেন, এই যে
অ্যাসিডোসিস কারা করতে পারে? যারা পিএইচ কমাতে পারে। তাহলে পিএইচ কমাতে পারে কখন কখন? পিএইচ কমাতে পারে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়লে, হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা কমলে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়লে, হাইপোভেন্টিলেশন আর বাইকার্বনেট পরিমাণটা কমলে। তার মানে কি এরা সবাই কি করে? এরাই সবাই আপনার কী করতেছে? বডিতে অ্যাসিডোসিস করতেছে। তার মানে কি বডিতে অ্যাসিডোসিস হতে পারে অনেকগুলো কারণে। সেটা হচ্ছে, আবার যদি আমি মনে করে দিই আপনাদেরকে, হাইড্রোজেন আয়নের পরিমাণটা বাড়লে, অথবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়লে, অথবা হাইড্রক্সিল আয়নের পরিমাণটা কমলে, অথবা বডি যদি আপনার হাইপো ভেন্টিলেশনে থাকে, অথবা বডিতে যদি আপনার বাইকার্বনেটের পরিমাণটা কমে যায়। এতগুলো কন্ডিশনে আপনার পিএইচটা কী হয়? 7.4-এর তুলনায় কমে যায়। আর এই ধরনের কন্ডিশনে আপনার টোটাল বডিতে কী পাবেন? অ্যাসিডোসিস। এবার আসেন, অ্যাসিডোসিস হতে পারে মেনলি দুইটা অর্গান এটাতে ডিল করে। যদি অ্যাসিডোসিসটাকে আপনার কিডনি ডিল করে, তাহলে সে ডিল করবে মেনলি বাইকার্বনেট দিয়ে। আর অ্যাসিডোসিসটাকে যদি আপনার লাংস ডিল করে, সে ডিল করবে মেনলি কার্বন ডাইঅক্সাইড দিয়ে, কারণ আপনারা সবাই জানেন লাংসে কী আছে? কার্বন ডাইঅক্সাইড। সো আসেন তাহলে, তার মানে কি, যদি আমি আপনাদেরকে বলি যে হ্যাঁ আপনার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে অ্যাসিডোসিস হচ্ছে, আর কার্বন ডাইঅক্সাইড যখন ডিল করবে সেটাকে আমরা কী নামে ডাকি? সেটাকে বলি আমরা রেসপিরেটরি। তার মানে কি, তখন সেটাকে আমরা বলবো রেসপিরেটরি অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস কথার অর্থ হচ্ছে আপনার পিএইচের পরিমাণটা কমে যাওয়া। এবার পিএইচের পরিমাণটা কী দিয়ে কমতেছে? রেসপিরেটরি কজের কারণে। আর একটু আগে দেখলেন রেসপিরেটরি কথার অর্থ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে কি কার্বন ডাইঅক্সাইডের কী এমন হলে অ্যাসিডোসিস হয়? এই যে এক্স্যাক্টলি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়লে। তার মানে কি ইন কেস অফ রেসপিরেটরি অ্যাসিডোসিস কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়ে না কমে? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বাড়ে। সিম্পল। এবার আছেন, যদি আপনার অ্যাসিডোসিস হয় কিডনিতে, কিডনি দিয়ে যদি অ্যাসিডোসিস হয়, কিডনি কী নিয়ে ডিল করে? ডেফিনেটলি সেটা হচ্ছে বাইকার্বনেট। তার মানে কি বাইকার্বনেটের আপনার কী এমন হলে আপনার অ্যাসিডোসিস ডেভেলপ করবে? হ্যাঁ, বাইকার্বনেটের পরিমাণটা যদি আপনার কমে যায়। তার মানে কি আপনার অ্যাসিডোসিস হচ্ছে, বাট এর কারণ হচ্ছে আপনার বাইকার্বনেট। আর বাইকার্বনেট হলে সেটা কী বলা হবে? মেটাবলিক। তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস কখন হবে? বাইকার্বনেট ডিল করলে। তাহলে বাইকার্বনেটের কী এমন হলে হয়? সেটা হচ্ছে বাইকার্বনেটের পরিমাণটা কমে গেলে। তার মানে কি ইন কেস অফ মেটাবলিক অ্যাসিডোসিস আপনার ফার্স্ট অফ অল দিস অ্যাসিডোসিস মানে হচ্ছে পিএইচটা কমতেছে। কী কারণে কমতেছে? অ্যাসিডোসিসটা কেন? হোয়াই অ্যাসিডোসিস? মেটাবলিক অ্যাসিডোসিস। আর মেটাবলিক অ্যাসিডোসিসে কে ডিল করে? সেটা হচ্ছে বাইকার্বনেট। সো বাইকার্বনেটের পরিমাণটা কী এমন হলে অ্যাসিডোসিস হয়? হ্যাঁ, বাইকার্বনেটের পরিমাণটা আপনি দেখলেন কমে গেলে। সো বাইকার্বনেটের পরিমাণটা যদি কমে যায়, তখন সেটাকে আমরা বলবো মেটাবলিক অ্যাসিডোসিস। ক্লিয়ার না? ভেরি গুড, মাশাল্লাহ। এবার আসেন অ্যালকালোসিস। আরও সিম্পল। অ্যালকালোসিস একই রকম চিন্তা করেন। অ্যালকালোসিস, তাহলে আপনার অ্যালকালোসিস মানে কি? অ্যালকালোসিস মানে হচ্ছে pH is more than 7.4, রাইট? pH is more than 7.4, ওকে? এবার আসেন, তার মানে কি অ্যালকালোসিস কখন হতে পারে? এই যে আবার মতো চিন্তা করেন। সো যদি আপনার হাইড্রক্সিল আয়নের পরিমাণটা বেড়ে যায়, হাইড্রক্সিল আয়নের পরিমাণটা বাড়া মানে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমে যাওয়া, আর হাইড্রোজেন আয়নের পরিমাণটা কমে যাওয়া মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যাওয়া, আর কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া মানে হচ্ছে বডি কিসে আছে? হাইপার ভেন্টিলেশনে আছে। আর কথার অর্থ হাইড্রক্সিল আয়নের বন্ধু হচ্ছে বাইকার্বনেট, তার মানে হচ্ছে বাইকার্বনেটের পরিমাণটা বেড়ে যাওয়া, রাইট? এই প্রতিটা কন্ডিশনে আপনার বডি কী কন্ডিশনে থাকে? বেস অর অ্যালকালি কন্ডিশনে থাকে। এবার আসেন, তাহলে অ্যালকালোসিস আগের মতো দুইটা অর্গান ডিপেন্ড করে, দুইটা অর্গান করতে পারে। একটা হচ্ছে আপনার রেসপিরেটরি অ্যালকালোসিস, যেটা করবে হচ্ছে আপনার লাংস অ্যালকালোসিস রেসপিরেটরি। আরেকটা করতে পারে আপনার হচ্ছে কিডনি আগের মতো, তাহলে সেটাকে আমরা কী বলবো? মেটাবলিক অ্যালকালোসিস। এবার আসেন আগের মতো একেবারে সিম্পল। রেসপিরেটরি অ্যালকালোসিস যখন করবে, সে অবশ্যই কী দিয়ে করার ট্রাই করবে? রেসপিরেটরি আছে কি যন্ত্র, কি কার্বন ডাইঅক্সাইড, সে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ট্রাই করবে। সো কার্বন ডাইঅক্সাইডের কী এমন হলে অ্যালকালোসিস হয়? সিম্পল, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পরিমাণটা কমে গেলে। তার মানে কি রেসপিরেটরি অ্যালকালোসিসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যায় বলে আমরা কী পাই? রেসপিরেটরি অ্যালকালোসিস। একই রকম মেটাবলিক, তাহলে মেটাবলিক অ্যালকালোসিসে তাহলে ও কিডনি কী নিয়ে ডিল করবে? মেটাবলিক ওর কাজ কি? একটাই, সেটা হচ্ছে বাইকার্বনেট নিয়ে ডিল করা। তাহলে বাইকার্বনেট কী এমন হলে এটা হয়? সেটা হচ্ছে বেড়ে যায়। এক্স্যাক্টলি সেটা হচ্ছে যখন মেটাবলিক অ্যালকালোসিস কখন বলবেন? যখন আপনার বাইকার্বনেটের পরিমাণটা বেড়ে যাবে। ক্লিয়ার না? একেবারে সিম্পল। তো আপনার হয়ে গেল। তার মানে কি আপনার অ্যাসিডোসিস এবং অ্যালকালোসিস, দেখেন কতটা সহজ। তার মানে যদি বলা হয় অ্যাসিডোসিস, এখান থেকে আমি যদি টার্ন করি, অ্যাসিডোসিস দুই রকম হতে পারে, রেসপিরেটরি অ্যাসিডোসিস অ্যান্ড হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। সো রেসপিরেটরি কথার অর্থ হচ্ছে
কী নিয়ে ডিল করে কার্বন ডাইঅক্সাইড, তার মানে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যখন বেড়ে যায় তখন রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করে। আর মেটাবলিক মানে কী নিয়ে ডিল করে বাইকার্বনেট। সো বাইকার্বনেটের পরিমাণটা কী হলে বাইকার্বনেটের পরিমাণটা যখন কমে যায় তখন ডেভেলপ করে মেটাবলিক অ্যাসিডোসিস। এবার আসেন অ্যালকালোসিস, সিম্পল। তাহলে অ্যালকালোসিস আবার কয় রকম হতে পারে? অ্যালকালোসিস দুই রকম হতে পারে। যদি লাংস ডিল করে সেটাকে আমরা বলবো রেসপিরেটরি, আর যদি কিডনি ডিল করে সেটা বলবো আমরা মেটাবলিক। ওকে, তাহলে অ্যালকালোসিস রেসপিরেটরি মানে কী হবে, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কমে যাবে। আর অ্যালকালোসিস মেটাবলিক, সেক্ষেত্রে কী হবে, আপনার বাইকার্বনেটের পরিমাণটা বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের মোটামুটি অ্যাসিড বেস ব্যালেন্সের একেবারে ফান্ডামেন্টাল কিছু থিং। সো রুলস, যদি কখনো আপনাকে কোশ্চেন আসে যে এরকম কোশ্চেন আসলো যে হোয়াট ইজ রেসপিরেটরি অ্যাসিডোসিস, যদি ধরনের একটা কোশ্চেন আসে, এটা যদি বলে, আপনি লাইনটাকে দুই ভাগে ভাগ করবেন, ফ্রেগমেন্ট এ অ্যান্ড ফ্রেগমেন্ট বি। আপনি অ্যাট ফার্স্ট কোশ্চেন করবেন বিকে যে কী সমস্যা। সো বি অ্যান্সার দিল কি, বিটাকে কোশ্চেন করলেন কি অ্যাসিডোসিস। তো কী সমস্যা? অ্যাসিডোসিস। ওকে, অ্যাসিডোসিস মানে কি আপনি জানেন, পিএইচ ইজ লেস দেন 7.4। ওকে, কেন অ্যাসিডোসিস? তার মানে কি আপনার বিকে কোশ্চেন করবেন, পরবর্তীতে বিকে কোশ্চেন করবেন হচ্ছে কেন দিয়ে। সো দ্বিতীয় নম্বর কোশ্চেন হবে কেন, মানে অ্যাট ফার্স্ট কোশ্চেন করবেন হচ্ছে বিটাকে কী দিয়ে, কী সমস্যা, অ্যাসিডোসিস মানে পিএইচ 7.4। তাহলে পিএইচ 7.4-এর তুলনায় কমে গেলে যেসব কন্ডিশন হয়, তখন আপনি সাথে সাথে এই ধরনের কন্ডিশনগুলো চিন্তা করবেন। ওকে, তাহলে এটা অ্যাসিডোসিস। তাহলে এর মধ্যে আরও এক্স্যাক্টলি জানতে চাচ্ছেন কেন অ্যাসিডোসিস তোমার, হ্যাঁ সে বলবে রেসপিরেটরি। আর আপনি জানেন রেসপিরেটরি যখন বলে, রেসপিরেটরি কী নিয়ে ডিল করে, কার্বন ডাইঅক্সাইড। তার মানে কি কার্বন ডাইঅক্সাইডের কারণে তার অ্যাসিডোসিস হচ্ছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের কী এমন হলে অ্যাসিডোসিস হয়, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেলে। তার মানে কি রেসপিরেটরি অ্যাসিডোসিস, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়। সিম্পল। আরেকটা এক্সাম্পল দিই। ধরেন আপনাকে বলা হলো কোশ্চেন নাম্বার 2 যে মেটাবলিক অ্যালকালোসিস। সো আগের রুলস অনুযায়ী দুই ভাগে ভাগ করেন, এ এবং বি। বিটাকে কী দিয়ে কোশ্চেন করবেন, কি, আর এটাকে কোশ্চেন করবেন হচ্ছে কেন। ওকে, সো কি সমস্যা, অ্যালকালোসিস মানে কি পিএইচ ইজ মোর দেন 7.4। আর 7.4-এর তুলনায় অ্যালকালোসিসটা কেন অ্যালকালোসিস। এরপরে বিটাকে কোশ্চেন করেন, এটাকে কোশ্চেন করেন কেন দিয়ে, কেন মেটাবলিক। তাহলে অ্যালকালোসিস মেটাবলিক কী কারণ হতে পারে, সেটা হচ্ছে মেটাবলিক কী নিয়ে ডিল করে, বাইকার্বনেট। তার মানে বাইকার্বনেটের কারণে। তাহলে বাইকার্বনেটের কী এমন হলে পিএইচ 7 তুলনায় বেড়ে যায়, সেটা হচ্ছে বেড়ে গেলে। তার মানে কি সিম্পল, বাইকার্বনেট যখন 7.4-এর তুলনায় বেড়ে যায়, মানে অথবা বাইকার্বনেট পরিমাণ যখন বেড়ে যায়, তখন পিএইচ 7.4-এর তুলনায় বেড়ে যায়, তখন আমরা কি বলি, মেটাবলিক অ্যালকালোসিস। ক্লিয়ার না? তার মানে আজকের পর থেকে অ্যাসিড বেস ব্যালেন্স একেবারে ইজি। জাস্ট ফ্রেগমেন্টটাকে যেটাই হোক না কেন, কোশ্চেনটাকে দুই ভাগে ভাগ করবেন। প্রথমটা এ, পরেরটা বি। বিটাকে কোশ্চেন করবে কি সমস্যা, আর এটাকে কোশ্চেন করবে কেন দিয়ে, কেন সমস্যা। সো হোপফুলি আপনারা পরবর্তীতে এগুলো নিয়ে পারবেন। থ্যাংক ইউ। সো এটা একটু দেখবেন। আর এটা ছিল অ্যাসিড বেস ব্যালেন্সের বেসিক। এর পরের পার্টটাকে থাকবে কীভাবে আমরা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব, এবং তখন আমরা বুঝতে পারবো কীভাবে আমরা মানে প্র্যাকটিক্যালি অ্যাসিড বেস ব্যালেন্স আমরা ডায়াগনোসিস করতে পারি প্র্যাকটিক্যালি। সো এটা এর পরে পার্টটা থাকতেছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, বাসায় থাকবেন, স্টে সেফ, স্টে হোম।